হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু আমার শান্তিনিকেতনের থার্ড পার্ট। এর ফার্স্ট আর সেকেন্ড পার্ট তো তোমরা দেখতেই পেয়েছো। যারা এখনও দেখোনি মানে যাও ঝটপট গিয়ে দেখে নাও। আমার চ্যানেলে কিন্তু অলরেডি দুখানা পার্ট আপলোড করা, এটা হচ্ছে থার্ড পার্ট। আজকে আমি শেয়ার করছি কঙ্কালীতলার ভিডিও। এই যে আমরা প্রত্যেকে কঙ্কালীতলায় এসে গেছি মায়ের পুজো দেখতে। আমরা পুজো দিইনি কারণ এর আগের পার্টে তোমরা দেখতেই পেয়েছো আমরা এগরোল খেয়েছি, তো ডিমের জামা কাপড় পরা, তাই জন্য আমরা কিন্তু আর সেই এঁঠো জামা কাপড়ে মানে ঠাকুরের কাছে যাইনি। আমরা বাইরে থেকেই জাস্ট প্রণাম করেছি পুজো, সেই জন্য এবছর আমরা দিতে পারিনি। এই দেখো কি সুন্দর এখানে দেয়ালে লিখেও দিয়েছে আই লাভ কঙ্কালীতলা। মানে এত সুন্দর লাগছিল না মন্দিরটা দেখতে, কি আর বলবো, দারুণ লাগছিল। একান্ন পিঠে শেষ পিঠ কিন্তু এই কঙ্কালীতলা। জায়গাটা এতটাই সুন্দর আর নতুন করে বলার সেটা আমার অপেক্ষা রাখে না। পরের বার আমরা গিয়ে নিশ্চয়ই পুজো দেবো। এবছর মনটা একটু খুঁতখুত করছিল পুজো দিতে পারিনি বলে। ঠিক আছে, পরের বছর নিশ্চয়ই আমরা সকালবেলা স্নান করেই কঙ্কালীতলায় পুজো সেরে তারপরে অন্য জায়গায় ঘুরবো। আর কঙ্কালীতলার পাশেই কিন্তু এই মন্দিরটাও ছিল, তো আমরা এখানেও একটু ঘুরছিলাম। তারপরে আবার আমরা শপিংয়ে চলে গেছিলাম, মানে কিছু কেনাকাটার দরকার ছিল, সেগুলো আমরা কেনাকাটা করছিলাম এই দোকানগুলো থেকে। মন্দিরটা তাই আমরা এখানে এসে গেছি একটুখানি দেখতে। এর মতো আমাদের ট্রিপ কমপ্লিট। আমরা কিন্তু একটুও রেস্ট নিই, নিচে আসার পর থেকে টানা চলছে, মানে সকালে বেরোনোর পর থেকে 8টা থেকে চলছে সকাল, এখন 9টা বাজে। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। আর প্রচণ্ড টায়ার্ড, মানে বাড়ি না, আমরা যে হোটেলে থাকছি সেইখানে যাব। আর আমাদের হোটেলের নাম হচ্ছে গ্রাম বাংলা প্যালেস। কঙ্কালীতলা থেকে ফিরে কিন্তু আমরা আমাদের হোটেলের যে মানে রেস্টুরেন্টটা আছে সেখানেই হচ্ছে খেতে বলে গিয়েছিলাম যে আজকে রাত্রে আমরা ওখানেই খাবো। আর ওরা আমাদের সব খাবার অ্যারেঞ্জ করে রেখেছিল। আমরা ফিশ মিল নিয়েছিলাম, তো এই যে মেনু কার্ডটা রইলো। এই মানে রেস্টুরেন্টের নাম কিন্তু 12 মাসে 13 পার্বণ, যেটা হচ্ছে গ্রাম বাংলা প্যালেসেরই রেস্টুরেন্ট। তো আজকে আমরা ওখান থেকে আমাদের ডিনার করেছি। একটা টিস্যু আমাদের ফিশ মিলের মধ্যে কিন্তু ছিল ভাত, ডাল, স্যালাড তো থাকবে, এটা নতুন করে বলার কিছু নেই। ছিল আলুর চিপস আর পোস্ত ছিল, আর ছিল কাতলা মাছের একটা ঝোল আর চাটনি, পাঁপড়, এগুলো সবই ছিল কিন্তু আমাদের ফিশ মিলের মধ্যে। আর এটা কিন্তু পার হেড 250 টাকা করে আমাদের পড়েছে এক প্লেট, মানে এই 12 মাসে 13 পার্বণে। আর এটা যদিও আমরা মানে যে হোটেলে ছিলাম সেই হোটেলেরই, বাট এগুলো কিন্তু কিছু ফ্রি না। এগুলো মানে যা খাবার তুমি খাবে হোটেল থেকে সেটাকে তোমাকে আলাদা পারচেস করতে হবে। এরা কত লবণ খায়, তাহলে আমরা তোমরা একই লবণ দিই। পেটির পিস করেছি দিয়ে আমরা একটু ঝাল ঝাল খাই, তো মাঝে একটু লঙ্কা টঙ্কাও দেয়। খুব অনেস্ট রিভিউ দিচ্ছি, এই হোটেলের খাবার কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এবং আমরা যে হোটেলে ছিলাম মানে গ্রাম বাংলা প্যালেস, সেটা একদমই নিউলি একটা হোটেল। তো আমাদের নন এসি রুমের ভাড়া নিয়েছে 3000, যেটা আমরা পরে জানতে পারি অনেকটাই বেশি। আমরা ওখানে গিয়ে বিভিন্ন হোটেলের সাথে কথা বলে জানতে পারি যে আমাদের হোটেলের মানে রেন্ট অনেকটা বেশি নিয়েছে। এবং মানে খাবার কোয়ালিটি একদমই ভালো না, যার জন্য আমরা ওই রাত্রিরের ডিনারটাই করেছিলাম। এবং আমরা যেহেতু কেউই সারাদিন ভাত খাইনি, তাই জন্য সেদিন মানে বাধ্য হয়েই আমরা খেয়েছিলাম ওই হোটেল থেকে। তারপর দিন থেকেই কিন্তু আমরা ওখানে কোনো খাবার খাইনি। জাস্ট রুমটা এখন পেমেন্ট যেহেতু আগে করে দিয়েছিলাম, তাই ওই রুম আমরা ছাড়তে পারিনি।
কারণেই আমাদের ওখানেই থাকতে হয়েছিল। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এরপরে কিন্তু আরো 2টো পার্ট আসবে যেখানে আমি পলাশমণি গ্রামছাম ঘুরেছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সেগুলো দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।